বাংলাদেশে আলু পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত, কারণ দেশটির বিভিন্ন রাজ্যের অভ্যন্তরীণ সম্পদে পণ্যের দাম বাড়ছে। এই সিদ্ধান্তের পর ভারতীয় কৃষকদের অভিযোগ, তারা উৎপাদিত আলু ও পেঁয়াজের ন্যায্য দাম পাচ্ছে না। এর ফলে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। এই উত্তেজনার পিছনে একটি বড় ভূমিকা রয়েছে ভারতীয় গণমাধ্যমের, বিশেষত বাংলাদেশ সম্পর্কে মিথ্যা প্রচারণা চালানোর জন্য কৃষকরা অভিযোগ করছে রিপাবলিক বাংলা টিভির সাংবাদিক ময়ূক রঞ্জনকে। বাংলাদেশকে আমেরিকা বানাবেন, নাচুন আপনারা। 18 কোটি মানুষকে পথে বসাবে মোহাম্মদ ইউনূস। ময়ূক আপনাদের শত্রু নয়। ভারতীয় এই সাংবাদিকের দাবি, বাংলাদেশে বিশৃঙ্খলা চলছে এবং ভারতীয় পণ্য বাংলাদেশে রপ্তানি বন্ধ করলে বাংলাদেশে অভাব দেখা দিবে। এই ধরনের ভুল তথ্য ছড়ানোর জন্য দায়ী করছে ময়ূক রঞ্জনকে। কৃষকদের অভিযোগ, তাদের কষ্টার্থীর পণ্য রপ্তানি বন্ধ করে দিয়ে তাদেরকে পথে বসানো হয়েছে। এখন এই পেঁয়াজ আর আলু শুভেন্দ্র অধিকারী ও রিপাবলিক বাংলা টেলিভিশনের ময়ূক রঞ্জনকেই কিনতে হবে। অবস্থা বেগতিক দেখে কৃষকরা ময়ূক রঞ্জনের বাড়ি ঘেরাও করে। এদিকে বাংলাদেশ সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমানে পেঁয়াজ ও আলুর রপ্তানি ভারতের উপর নির্ভর না করে বিকল্প দেশের সন্ধান খুঁজছে। এখন পাকিস্তান ও চীন থেকে পণ্য আমদানি করায় বাংলাদেশের বাজারে স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হয়েছে। ভারতের কৃষকদের অভিযোগ, ময়ূক রঞ্জনের মিথ্যা প্রচারণার জন্য দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক খারাপ হয়েছে এবং রপ্তানি পুরোপুরিভাবে বন্ধ হয়ে গিয়েছে। ভারতের গ্রামীণ অর্থনীতি এরই মধ্যে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। আর এই কৃষকদের রপ্তানি বন্ধের ফলে কৃষকদের জীবন আরো দুর্বিষহ হয়ে পড়েছে। কিছু কৃষক মাল বিক্রি করতে না পেরে আত্মহত্যার দিকেও ধাবিত হয়েছে, এমন খবরও পাওয়া গিয়েছে। বিশেষজ্ঞরা বলছে, এই দুর্দশার জন্য সরকারের ব্যর্থতা এবং মিডিয়ার অপপ্রচার দায়ী। ভারতের এই সংকটের মধ্যে বাংলাদেশ কিছুটা স্বস্তিতে রয়েছে, কারণ তারা বিকল্প উৎস থেকে পণ্য আমদানি করেছে। ফলে বাংলাদেশের বাজারে স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হয়েছে।